মীন রাশি জাতক ও জাতিকাগণ তারা আলু পোড়া খাবে, সুখের আলু পোড়া সেবন করবে। কেন? এর কারণ হলো, কারোর ঘরে যখন আগুন লাগে তখন অনেক জাতক ও জাতিকাগণ সর্বশান্ত হয়ে যায়, তেমনি তারা জিরোতেও নেমে যায়। কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু সুখে আচ্ছাদনে আবৃত থাকবে তাদের ভাগ্যে বেশ খানিকটা সময়। কারণ শনির বক্রী কিন্তু আপনার মধ্যে মীন রাশির জাতক ও জাতিকাগণ চলছে। এখন এই শনির বক্রীতে যেমন অনেক জাতক ও জাতিকাগণের বা অনেক গ্রহের তারা যেমন ক্ষতিগ্রস্তের মুখে পড়বে, মীন রাশি কিন্তু সেই হারটা তাদের কিন্তু আপনার শনির প্রভাবটা তাদের কিন্তু কম পড়বে, যার কারণে তাদের আপনার ক্ষতির ভাগটা তাদের কিন্তু কম হবে। তাছাড়াও আপনার গ্রহদের যে বক্রী বা ঘোরা বা গতির কারণে যখন পৃথিবীর কাছাকাছি শনি আসে, আবার কাছে ঘোরার সময় তখন তার দূরত্বে যায়, তখন কিন্তু শনি তার ভালো ফলও যেমন প্রদান করে তেমনি খারাপ ফলও প্রদান করে। এই ভালো ফলটা পৃথিবীর কাছে যখন আপনার আসে তখন কিন্তু দেখা যায় আপনার কিছু কিছু রাশি সুখ শান্তি সমৃদ্ধি যেমন বেড়ে যায়, আবার কিছু কিছু রাশি ও গ্রহ দুর্দশাও শুরু হয়। এবং এই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মীন রাশি অনেকটা বেশি ভক্ষণ করবে। এর অনেক কারণ আছে, আমি সেই সম্পর্কে আমার আজকের এই আলোচনা। কারণ মীন রাশিতে কয়েকটা আপনার বিশেষ করে 5টি মহারাজযোগ সৃষ্টি আপনার চলছে কিন্তু এই জুলাই মাসেই। এবং এই কয়েকটা রাজযোগের কারণে মীন রাশির জাতকের জীবনে তার ভাগ্যের চাকাটা একটা নতুন অধ্যায়ের দিকে, নতুন পরিকল্পনার দিকে বাস্তবায়িত হবে। কেন হবে, কী কারণে হবে, আমার আলোচনাটা তাই নিয়ে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের জীবনের উন্নতি, যশ, খ্যাতি, সমৃদ্ধিশালী তারা কিন্তু হবে বা বৃদ্ধি তাদের পাবে। যশ, খ্যাতি, অর্থ, উন্নতি, শিক্ষা, এরা কিন্তু তার উন্নতির দিকে ধাবিত হবে বা ধাবিত দিকেই কিন্তু চলছে। কারণ আপনার মীন রাশিতে আপনার শনির বক্রীটা কিন্তু চলছে। এই যে শনির গতিটা চলছে তাতে মীন রাশির জাতক ও জাতিকাগণ শুভ দিকটাই বেশি তারা ভোগ করবে তাদের। কারণ হচ্ছে কয়েকটা অর্থাৎ 5টি মহারাজযোগে সৃষ্টি হয়েছে আপনি কর্কট রাশি সহ আরও কয়েকটা রাশিতে। যেমন আপনার এই যে শনির বক্রী কিন্তু আপনার অলরেডি চলছে, কারণ জুলাই মাসের 6-7 তারিখ পারও করে ফেলছি আমরা। অতএব আমরা এই মাসেই একাধিক মহারাজযোগের প্রভাব কিন্তু আপনি কর্কট রাশিতে কিন্তু বর্তিত হচ্ছে বা চলছে। এর প্রভাবের কারণে যেমন আপনার শুক্র আপনার ঢুকে যাবে, তেমনি ঢুকবে আপনার বুধ, তেমনি ঢুকবে রবি, তেমনি ঢুকবে বুধ, তেমনি ঢুকবে আপনার সৃষ্টি করবে শশ মহারাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ, তেমনি কিন্তু আপনার বুধাদিত্য মহারাজযোগ এবং শুক্রাদিত্য রাজযোগ, মঙ্গলাদিত্য মহারাজযোগ। এই যে 5টি মহারাজযোগের সৃষ্টির কারণে আপনার বিশেষ করে 5টা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে। তাদের ভাগ্য, উন্নতি, যশ, খ্যাতি, বিষয়, সম্পত্তি এ কিন্তু উন্নতিও হবে। এবং কর্কট রাশির জাতকদের জীবনে এই যে সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এ কিন্তু একটা পরিবর্তন সাধিত হবে এই কর্কট রাশিতে। এবং এই কর্কট রাশিতে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মীন রাশির উপরে কিন্তু পড়বে। এবং মীন রাশির এই যে গতির কারণে, কারণ
আপনার শনি কিন্তু কুম্ভ রাশি থেকে শুরু করে এবং কুম্ভ রাশি থেকেই আবার শেষ করে। এর পাশেই কিন্তু মীন রাশি, অর্থাৎ আপনার ডাইনে বায় আপনি যদি তখন তাকে আপনার শনিতে আপনার কুম্ভ রাশির সঙ্গে মীন রাশির যেমন একটা প্রতিবেশী হিসাবে তার একটা দায়িত্ব আছে, তেমনি কিন্তু আপনার কিছু কর্তব্যও থাকে এবং এই কর্তব্যটা কিন্তু মীন রাশি আপনার করবে এবং ভালো ভালো দিকটা এটা মীন রাশি করে। কারণ মীন রাশির জাতক ও জাতিকা গণের রাজনৈতিক দিকে যে দক্ষতা এবং অর্জন তারা করে, তেমনি তারা আপনার সম্পদশালী হন এবং রাজনীতিবিদ হন। প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে মীন রাশির জাতক জাতিকাগণ যেমন আছেন এবং সৌভাগ্যবতী হিসাবেও জাতিকাগণের যেমন নাম আছে এবং সচরিত্রের অধিকারী হন মীন রাশির জাতিকাগণ, সেদিকেও কিন্তু তাদের আছে। এবং মীন রাশির জাতিকাগণের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হওয়ার কারণে জাতকদের উপরে এর একটা প্রভাবটা কিন্তু বিস্তারিত হবে। এই জুলাই মাসেই তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং এই জুলাই মাসে তার ক্যারিয়ারের বিভিন্ন জায়গায় তার কিন্তু একটা উন্নতি চোখে পড়ার মতো যেন মনে হবে। স্বর্ণময় সময়ের মধ্যে সে পতিত হয়েছে এবং স্বর্ণের কুয়ার মধ্যে তার পতিত হয়েছে, যেমন টাকা কড়ি অর্থ বিষয় সম্পত্তি যেন ভেসে ভেসে তার ঘরে প্রবেশ করবে। শুধু তাই নয়, ভয়ানক ভয়ানক বিপদ থেকে সে উদ্ধার পাবে এবং আপনার সে যেমন ছলনাময় নারীর হাত থেকে রক্ষা পাবে, তেমনি কিন্তু তার কূট কৌশল দিয়ে তার অনেক জটিল সমস্যাকে সে সমাধান করে একটা উন্নতির দিকে সে আপনি পালকের মতো উড়ে উড়ে সে কিন্তু আপনার ঘরে ঢুকে যাবে এবং আপনার যশ খ্যাতি প্রতিপত্তির দিকে সে ধাবিত হবে। এবং এই মাস এবং এই জুলাই মাসেই তার লভ্যাংশ যেন দুলে দুলে তার ঘরে ঢুকবে। শুধু তাই নয়, অর্থ কড়ি টাকা পয়সা তার ঘরে নাচতে নাচতে কিন্তু তার ঘরে ঢুকে যাবে। জ্ঞান বুদ্ধি আপনার তার তো আছেই, আরও তার জাতি অর্থাৎ তার সহধর্মী সৌভাগ্যবতী সহধর্মিনী তার জ্ঞানদীপ্ত হওয়ার কারণে তার দীপ্ত রশি শিখা আপনার মধ্যে প্রবাহিত হওয়ার কারণে আপনি ঝলকে ঝলকে আপনি কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। শুধু তাই নয়, এই যে আপনার সতর্কতা করে দিল আপনার জীবনসঙ্গিনী এবং এই ভাগ্যবতী জীবনসঙ্গিনীর কারণে আপনি একটা দুষ্ট নারীর হাত থেকে আপনি যেমন রক্ষা পেয়েছেন, একটা মিত্র লোকের চক্রান্তের হাত থেকে আপনাকে রক্ষা পেয়েছেন এবং বড় একটা সম্পদ ক্রয় করার জন্য আপনাকে সাহায্য সহযোগিতা করেছে। শুধু তাই নয়, আপনার রাজনৈতিক দিকের সফলতা এবং প্রাপ্তির জন্য আপনার সতী সাবিত্রী সহধর্মিনী আপনাকে অত্যন্ত সহযোগিতা করেছে এবং যার কারণে আপনার সহধর্মিনী ভাগ্যবতী। আপনি মীন রাশি মানে সে যদি আপনার জাতক যদি মীন রাশি হয় এবং জাতিকা যদি মীন রাশি নাও হয়, তারপরও সে ভাগ্যবতী, তার প্রভাবটা তার পড়বে এবং কয়েকটা রাশির মধ্যে তার প্রভাবটা পড়বে এবং লগ্ন বিচারেও তাই দেখা যাবে। তো লগ্ন বিচারে আপনার কিন্তু একটু কৌশলতা অবলম্বন করতে হবে এবং পথে ঘাটে একটু আপনার বিপদের মুখে পড়তে পারেন এবং আপনার যেটা ছলনাময় নারী এবং আপনার পথে বিমর্জিতা এবং আপনার চৌর ভয়টা এটা কিন্তু আপনার আছে এবং অর্থকরী টাকা পয়সা আপনার ভুল করে কারোকে প্রদত্ত করা এটাও কিন্তু হতে পারে। আবার এটাও মীন রাশি আছে যে এই স্বর্ণময় সময় মীন রাশির জাতকদের পিতা মাতা আপনি কর্মস্থলে তার সন্তানকে প্রতিষ্ঠিত করা বা পিতার একটা দারুণ সহযোগিতার কারণে বা মাতার একটা ত্যাগের কারণে আপনি একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজে নাম করা প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণতর দিকেই ধাবিত হচ্ছেন, যার কারণে ব্যাংকিং খাতে আপনার অর্থকরী টাকা পয়সা আপনার জমবে এবং অর্থকরী লগ্নির কারণে আপনার কিন্তু অর্থের প্রবৃত্তিটা কিন্তু আপনার ঊর্ধ্বমুখীর দিকে। অতএব আপনার বিভ্রান্তি যারা করার চেষ্টা করছিল আপনি তা পদদলিত করেছেন। আপনার উন্নতির পথে যারা বাধাপ্রাপ্তিটা করার চেষ্টা করছিল তা পদদলিত করতে পারবেন। আপনার মিত্র শত্রুরা যাকে আপনাকে
কথার মাইপাস দিয়ে আনন্দটা বিলীন করতে চেয়েছিল সেটা আপনি প্রতিফলিত করতে পারবেন, এবং বিভ্রান্তিকর প্রশ্নের মধ্যে যা পড়েছিলেন সেটাকেও আপনি সমাধান করতে পারবে মীন রাশি জাতক ও জাতিকাগণ। এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ এই তার বলিষ্ঠ আপনার সহযোগিতার কারণে এবং বলিষ্ঠ কর্মক্ষেত্রের জন্য তার কিন্তু উন্নতি এবং তার লক্ষ্য পূরণে মীন রাশির জাতক কিন্তু আপনার অবিচল থাকে, এবং বৃহস্পতি যাকে আষ্টপৃষ্ঠে থাকে এবং বৃহস্পতির একটা সুদৃষ্টি তার সঙ্গে থাকার কারণে তীর্থস্থানে কিন্তু আপনি ভ্রমণ করা, আপনার সাফল্যতা অর্জন করা, সন্তানের উন্নতি আপনার বিদেশে অর্পণ করা বা বিদেশে পড়াতে পারা বা আপনি পড়তে যাওয়া, শিক্ষা দীক্ষায় সফলতা করা মীন রাশির জাতকের চেয়ে পটু আর কেউ নয়। এবং মীন রাশির জাতক জাতিকাগণ তার নিজের স্বার্থ অর্থাৎ তার কেরিয়ারকে উন্নতি কী করে করবে তার মতো এই জায়গায় স্বার্থপর আর কেউ নেই। কারণ মীন রাশির জাতক সর্বদাই সমাজে বড় চেয়ারটা যেমন চায় তেমনি তার কেরিয়ারকে বড় জায়গায় নেওয়ার জন্য সে কিন্তু আপনার প্রচেষ্টা করেন বা এবং করে থাকেন। অর্থাৎ তার সিদ্ধান্ত নিতে সে ভুল করবে না, সে যে যাই করুক না কেন সে তার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, সাফল্যতা সে পাবে। ধর্মীয় কাজে আপনার দারুণ সফলতা আপনি পাবেন। হঠাৎ বড় সিদ্ধান্ত নিতে আপনি ভুল করবেন না এবং আপনি নিতে পারবেন, এবং বড় ধরনের একটা অর্থনৈতিক পরিকল্পনা এবং বাস্তবায়ন আপনার দিকে যাবেন, এবং প্রতিযোগিতার চ্যালেঞ্জের যে কাজে আপনি হাত দিয়েছেন তাতেও আপনি সফলতা পাবেন। কারণ কয়েকটা মহারাজযোগ মীন রাশিতে পতিত হওয়ার কারণে আপনি কিন্তু একটা সফলতার দিকে ধাবিত হচ্ছেন। প্রেম জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রেমে কিন্তু আপনি একের পর এক বাধা পাবেন এবং প্রতিশ্রুতি আপনি নাও রাখতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যেও আপনি প্রেম ভালোবাসা নিয়ে আপনার একটু সমস্যা আপনার কিন্তু হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং চিন্তা ভাবনা করে আপনাকে চলতে হবে। কারণ আপনি কিন্তু কয়েকটা রাজযোগের মধ্যে পড়েছেন এবং এই সুখভোগটা কিন্তু আপনার কয়েকটা রাশি পেয়েছে, যেমন মেষ রাশি পেয়েছে, মিথুন রাশি পেয়েছে, বৃষ রাশি পেয়েছে আপনার, তাছাড়াও আপনার কর্কট রাশিও কিন্তু পেয়েছে। মীন রাশি জাতক ও জাতিকাগণের এই যে দারুণ একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে, কারণ কয়েকটা মহারাজযোগ পতিত হয়েছে এবং এই জুলাই মাসেই তা কিন্তু চলছে। তা যেমন রবি, বুধ, মঙ্গল কিন্তু অলরেডি কিন্তু আপনার প্রবেশ করেছে এবং এই আপনার 16 তারিখ কিন্তু আপনার রবি প্রবেশ করবে এবং মীন রাশি জাতকদের জন্য এই 16ই জুলাই একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। স্বর্ণ সময়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে, তার সমস্ত মনের আশাটা সে পূর্ণ করতে পারবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য সে যেতে পারবে এবং বড় ধরনের একটা অর্থনৈতিক হাত থেকেও সে কিন্তু বেঁচে যাবে এবং অর্থ লগ্নি সে কিন্তু আপনার প্রচুর আপনার লাভবান হবে। লটারি ভাগ্য, হঠাৎ অর্থপ্রাপ্তি এটাও কিন্তু মীন রাশির জাতকদের রয়েই গেছে। এছাড়াও বড় ধরনের বিভ্রান্তির হাত থেকেও মীন রাশির জাতক ও জাতিকগণ কিন্তু আপনার মানে পদদলিত করতে পারবে এবং তার এই পরিবর্তনে গ্রহদের এই যে 4-5টা আপনার মহারাজযোগের কারণে মীন রাশি সহ আরও 4-5টা রাশির একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। এর প্রভাবটাও কিন্তু মীন রাশি আপনার পাবে এবং মীন রাশি বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে এবং আপনার দেবগুরু বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে মীন রাশির জাতক এবং 5টা আপনার মহারাজ্য সৃষ্টি হওয়ার কারণে 16ই জুলাইয়ের পর মীন রাশির জাতক ও জাতিকাগণ সেই যদি আপনার স্বর্ণের দোলায় দোলে সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া। তার চারিদিক থেকে অর্থভাগ্য, ধন ভাগ্য, যশ ভাগ্য, আপনার সামাজিক ভাগ্য, রাজনৈতিক ভাগ্য একটা উঁচু স্তরে থাকবে এবং মীন রাশির জাতক জাতিকগণ এমনি রাজনৈতিক সাইডে সে যেমন একটা দক্ষতা এবং অর্জন করে তেমনি কিন্তু তারা আপনার সমাজেও তারা বড় চেয়ারটায় প্রতিষ্ঠিত হন মীন রাশির জাতক ও জাতিকগণ এবং এই মহারাজযোগের কারণে তাদের কিন্তু তারা একের পর এক যে ছক্কা হাঁকাবে তা শুধু আপনার দেখার সময় মাত্র। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।